কয়েকদিন ধরেই মালদা যাওয়ার প্ল্যান করেছিলাম। গাড়িটা তাই আগের দিন বেশ ভালো করে পরিষ্কার করে রেখেছি। আগের দিন সন্ধ্যে থেকেই খবর পেলাম মালদা মুর্শিদাবাদে বেশ ঝামেলা হচ্ছে, সেই জন্য আর মালদা গেলাম না। সকাল সকাল প্ল্যান করে বেরিয়ে পড়েছি উড়িষ্যার উদ্দেশ্যে। প্রথমেই চলে এসেছি আমরা ধুবলাগুড়ি। আমরা কলকাতা থেকে বেরিয়েছি দুপুর। ধুবলাগুড়ি পৌঁছতে প্রায় 6:30 7টা বেজে গেছিল। তারপরে আবার রাস্তাতে খুব বৃষ্টি। পৌঁছেই আমরা পেয়ে গেছি গরম গরম চা আর পেঁয়াজের পকোড়া। আমরা যেহেতু হঠাৎ বুক করেছি, কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, আমরা ছিলাম টেন্টে। খুব মজা হয়েছে টেন্টে থাকতে। তা থেকেই কল করে আমরা বলে দিয়েছিলাম চিকেন তন্দুরির জন্য। সন্ধেবেলা গরম গরম চিকেন তন্দুরি চলে এসেছে। বেশ ভালো করেছিল চিকেন তন্দুরিটা। সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া সেরে রাত্রিবেলা বেশ ভালো একটা ঘুম দিয়ে সকাল সকাল উঠে পড়েছি। সকাল না, ভোরে উঠেছিলাম। সূর্য মামা তখন সবে উঠছে। বীজটা যেহেতু একদম পাশে, ঘুম থেকে উঠে আমরা আগে চলে গেছি বিচে। যাওয়ার আগে রিসর্টটা এক পাক ঘুরে নিলাম। এগুলো হচ্ছে আমাদের টেন্ট। বৃষ্টির রাতে টেন্টে থাকার অভিজ্ঞতাটা কিন্তু বেশ ভালো। রিসর্টের একদম পাশেই সমুদ্র। এই ঝাউবনটা দেখছেন, এই ঝাউবনটা পেরিয়ে গেলেই আমরা পৌঁছে যাব সমুদ্রে। ভোর একদম শান্ত পরিবেশে আমরা চারজন না 4.5 জন। আমাদের রিসর্ট থেকেও আশেপাশের রিসর্ট থেকেও বেশ কিছু মানুষজন এসেছিলেন, কিন্তু একদমই ভিড় ছিল না। আর বীজটা খুব পরিষ্কার। সূর্য ওঠার এই মুহূর্তটা আমার সবসময়ই খুব ভালো লাগে, সে যেখান থেকেই হোক। তবে এই বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে এই সুন্দর জায়গায় এই মুহূর্তটা সবার সঙ্গে উপভোগ করার মজাই আলাদা। বেশ বড় বড় শাঁখ ঝিনুক সব এদিক ওদিক পড়েছিল। আমি আর রিজু সব দৌড়ে কোরাচ্ছিলাম। রুকুটা এখনো অতটা বড় হয়নি, ও বড় হলে ও বেশ আমাদের সঙ্গে কুড়াতে পারতো। আর এই পাখিগুলো, এগুলো জল খুঁজে খুঁজে পোকা খাচ্ছিল। আমাদের সম্পূর্ণ আনপ্ল্যান্ড এই ট্রিপটার প্রথম ডেস্টিনেশন ছিল এই ধুবলাগুড়ি। অপূর্ব সুন্দর এই জায়গাটা, আর আমরা সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। এই আনপ্ল্যান্ড ট্রিপগুলো বেশ ভালো হয়, কিন্তু একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা না গিয়ে আরেকটা জায়গায়। ভিড় ভাড় কোলাহল থেকে দূরে প্রকৃতির মধ্যে বেশ কয়েকটা দিন আমরা খুব সুন্দর করে কাটিয়ে এসেছি। ধুবলাগুড়ি থেকে একটু দূরত্বে রয়েছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আমরা আজকে ওই দুটো জায়গাতেও যাব। কালকে রাতে আমরা প্ল্যান করে রেখেছি আজকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব সাতকোশিয়াতেও বেশ সুন্দর একটা রিসর্ট বুক করেছি। সকাল সকাল বিচে খুব সুন্দর একটা সময় কাটিয়ে সকালের ব্রেকফাস্টটা এখানে সেরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি।